সোমাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ঝিঙের মালাইকারি। এই ডিশটা নিরামিষের দিনে কোনো গেস্ট এলে বানাতে পারেন কিংবা নিজেরাও বানাতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। এর জন্য আমি ঝিঙে নিয়েছি 600 গ্রাম মতো। আর ঝিঙেটা একদম যে স্কিনটা পুরোপুরি পিল করে নিয়েছি তা না, অল্প অল্প পেছনে রেখেছি আর এইরকমভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। এবার একটা কড়াতে আমি 2 টেবিল স্পুনের কমই তেল দিয়েছি। আমি রান্নাটা খুব কম তেলে বানাচ্ছি। এবার এর মধ্যে আমি ফোড়ন হিসাবে দিলাম শুধু কালো জিরে। একটু ফোড়নটা আমি পুড়িয়ে নেব, তারপর আমি এর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দেব। এবার ঝিঙেটা একটু ভালো করে নাড়াচাড়া করব। ঝিঙে তো এমনিই জল ছাড়ে। একটু হাইতে মিডিয়ামে এরকম করে করে আমি এটা নাড়াচাড়া করব। আর নুনটা আমি আগে দেব না, তাহলে কি হয় জলটা আরোই বেরিয়ে যায় ঝিঙের থেকে, ঝিঙেটা একদম সফট হয়ে যায়। এবার এর মধ্যে আমি দিলাম খুব সামান্য হলুদ। আপনারা চাইলে হলুদটা স্কিপ করতেও পারেন। এবার এর মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আমি এখানে 3 টেবিল স্পুন মতো পোস্ত নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আমি খুব একটা এখানে দিচ্ছি না, কারণ এই রান্নাটা না একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, খুব একটা ঝাল কিন্তু হয় না। ঝিঙে অলরেডি অনেকটাই সফট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম নুনটা একটু বুঝে দেবেন। এবার নাড়াচাড়া করে এর মধ্যে আমি দেব নারকেল পাউডার, মানে ডেসিকেটেড কোকোনাট আমার কাছে আছে সেই জন্য দিচ্ছি, যেহেতু আমার কাছে ফ্রেশ কোকোনাট নেই। কিন্তু আপনাদের কাছে যদি থাকে আপনারা অবশ্যই নারকেল কোড়া দেবেন, তাতে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয়। ঝিঙে প্রায় সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব 1 বাটি দুধটা আমি ফুটিয়ে রুম টেম্পারেচারে রেখে নিয়েছিলাম, কারণ এটাই ঠিকঠাক, একদম গরম দুধটা না দেওয়াটাই ঠিক। এবার আমি একটু সময় ধরে এটা ফোটাবো। এবার দিয়ে দিলাম 1 টিস্পুনের কম মিষ্টি গুড় দিলাম আমি। এটা একটু মিষ্টি মিষ্টিই লাগে। এই রান্নাটা কোনো ঝামেলা নেই, অথচ খেতে খুব ভালো লাগে। একটা কথা বলি, আমার এই চ্যানেলের যারা নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন। রেডি আমাদের ঝিঙের মালাইকারি। আশা করব রান্নাটা আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই আপনারা বানাবেন, বানিয়ে কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে